আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে এক ফোঁটা তেল ছাড়া এত মজাদার এবং টেস্টি একটি সন্ধ্যার নাস্তা অথবা ইফতার। সামনেই রমজান মাস, আপনারা কিন্তু এইরকম একটি রেসিপি তেল ছাড়া ইফতারিতে তৈরি করে খেতে পারবেন। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই রেসিপিটা তৈরি করে দেখাবো, এটা আপনি যে তেল ছাড়া করেছেন কেউ খেলে কিন্তু বুঝতেই পারবেন না, এতটা মজাদার। এই জন্য দেখুন, আমি মিডিয়াম সাইজের 2টা গাজর এখানে কুচি করে নিয়েছি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি চালু করেছেন অবশ্যই কন্টিনিউ করবেন এবং একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাবে। এদিকে দেখুন, পাত্রে আমি কিছুটা পানি দিয়েছি, দিয়ে দেবো সামান্য কিছুটা লবণ। এখন এই পানি এবং লবণটাকে আমি সামান্য কিছুটা গরম করে নিব। যখন নিচ থেকে সামান্য কিছু বাবল সৃষ্টি হবে, তখন আমি আগে থেকে যে গাজরটা এখানে কুচিয়ে রেখেছিলাম সেই গাজরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একটুখানি ভাপিয়ে নিব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিটের মতো একটু ভাপিয়ে নিলেই হবে। যখন 3 থেকে 4 মিনিট হয়ে যাবে, তখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে তুলে নিব। গাজরের শরীরে যে এক্সট্রা পানিটা আছে এটা কিন্তু পুরোটা শুকিয়ে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে রাখলে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারবেন। আর এদিকে এটা পানি ঝরতে থাকুক, আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজকলি। পেঁয়াজকলিটাকে দেখুন আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজকলি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আপনারা এই পেঁয়াজকলিটা দেওয়ার চেষ্টা করবেন। যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করলে সমস্যা নেই, একটু পেঁয়াজ দিলেই হবে। 2টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। আর যদি আপনারা বাচ্চাদের জন্য এটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ একটা দিলেও হবে। আপনারা টেস্ট অনুযায়ী, আপনাদের সাধারণ অনুযায়ী আপনারা এখানে কাঁচামরিচটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটুখানি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা শীতের দিনে যে কোনো রেসিপিতে দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন, সব উপকরণই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন যে গাজরটা আমি রেখেছিলাম, গাজরের পানিটা ঝরিয়ে আমি এখানে 3টা ডিম ব্যবহার করে নিয়েছি। ডিমটা দেখুন, আমি কিন্তু এখানে 3টা ডিম দিয়েছি। আর আপনারা যদি গাজরটা বেশি করে নেন অথবা কম করে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা কম বেশি করে দিতে হবে। এখন আমি এখানে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিব। পেঁয়াজকলি, কাঁচামরিচ এবং যে ধনিয়া পাতাগুলো আমি কেটে রেখেছিলাম আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এই রকম একবার অবশ্যই তৈরি করে দেখবেন। এই নাস্তাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটি রেসিপি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না, যার কারণে আমি কিন্তু আজ মরিচের গুঁড়াটা দিয়েই করে দেখাচ্ছি। শুধু লবণ আর মরিচের গুঁড়াটাই দিয়েছি, এক্সট্রা কোনো মশলাই কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এখন ভালো করে এটাকে মিক্স করে নিলাম। যখন এভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে আমি সামান্য একটু পানি দিয়ে, আমাদের সাধারণ নর্মাল যে পানিটা ওই পানি দিয়ে আমি এটাকে একটুখানি মিক্স করে নিচ্ছি। দেখুন, এটাকে ভালো করে মিক্স করতে হবে, কোনো রকম দলা পেকে যাতে না থাকে। দেখুন, এইভাবে করে এর ভেতরে দিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। এইরকম করে দেওয়ার পরে আমি আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি অন করেছেন এখনো পর্যন্ত কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, এই যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম, মিশ্রণটা কিন্তু আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু কেকের মোল্ডেও দিতে পারেন। আর এটা যেহেতু আমি তেল ছাড়া করব, আমি কিন্তু এখন এটাকে ভাপিয়ে নেব। এই সাইডে আমি পাত্রে পানি দিয়ে দিয়েছি, সঙ্গে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এখন যে মোল্ডে আমি ব্যাটারটা ঢেলেছিলাম সেই মোল্ডটা দিয়ে দিচ্ছি। মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে জাস্ট 10 মিনিট আমি এটাকে জাল করে নিব। এই 10 মিনিটে কিন্তু আপনার পুরো নাস্তাটা তৈরি হয়ে যাবে। আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারবেন। দেখুন, এই যে উপরে যে ছিদ্রটা ছিল ওটাও কিন্তু আমি সিল করে দিচ্ছি। অবশ্যই ছিদ্রটা সিল করে দিবেন যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে। দেখুন, 10 মিনিট পরে আমার এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি পুরোটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মোল্ড আউট করব। আমি একটা পাত্রে দেখুন এটা বের করে নিয়েছি। এখন পছন্দ অনুযায়ী কেটে নিব। আমি এখানে স্কোয়ার শেপে কাটছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রুচি সহকারে কেটে নিতে পারবেন।
যে দেখুন আমার এটা করা হয়ে গেছে। এটা দেখতে কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খাবে, যেহেতু এতটা কালারফুল একটা খাবার। জাস্ট এইভাবে কিন্তু 10 মিনিটে আপনারা খাবারটা তৈরি করে নিতে পারবেন। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে করে আপনারা জাস্ট একটু সসের সঙ্গে এটা খেয়ে নিতে পারবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু বাটার দিয়ে ভেজেও এটা খেতে পারেন। যেহেতু আজ আমি বলেছি তেল ছাড়াই আমি তৈরি করে দেখাবো, জাস্ট এই কারণে আমি কিন্তু তেল ছাড়াই এটা তৈরি করে দেখালাম এবং সস দিয়ে খেয়ে দেখিয়েছি। ইফতারিতে অবশ্যই অবশ্যই আপনারা এই রেসিপিটা একদিন করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খুব খুশি হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই একটা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওটি ফার্স্টে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।